গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। দেখো আজকে বিছনার উপরে আমরা এই যে ঈশান খাচ্ছে চকো। ওর বাবা ওকে নেয়নি না, ওর জন্য বসে বসে বিছনার উপরে খাচ্ছে। খুব ঠান্ডা বাইরে, তার জন্য ভাবছি এইখানে বসে ওকে খাইয়ে দিই। খাওয়ানোর পরে তারপরে ভাত বানাতে হবে ওর জন্য। আর আমার রুটি বানানো হয়ে গেছে সবার জন্য, ডিম ভাজা রুটি করে দেবো সবাইকে। শ্রুতিকে রোল বানিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছে স্কুলে, এখনই গেল স্কুলে। তারপরে ঈশানকে খাওয়াচ্ছি। ও চকো থেকে খুশি গেল, ওর বাবা কালকে নিয়ে এসছে কিছু, ওই ডিমান্ডে গেছিলো, কিছু জিনিস নিয়ে এসছে। চকো নিয়েছে, ডালডা নিয়ে এসছে, ময়দা, মুগ ডাল আর ওই চানাচুর টানাচুর নিয়ে এসছে। চলো পরে দেখাবো। চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো এখন আলুর পরোটা বানিয়েছি, এখন এটাই আমি খেয়ে নেব, কারণ ঈশানকে এখনও খাওয়ানো হয়নি। আজ ভেবেছিলাম খাবো না, তা তোমার দাদাভাই খাইনি, সকালে মুড়ি খেয়ে গেছে। আর আমার জন্য আমি এই আলুর পরোটা বানালাম, মাকে একটা বানিয়ে দিলাম। চলো আমিও খেয়ে নিই। কী বলো তো, ভেবেছিলাম সকালে সবাইকে ডিম ভাজা রুটি বানিয়ে দেবো, কারণ কিন্তু দেখি ফ্রিজে আলু ছিল, তাই আলুর পরোটা বানিয়ে দিয়েছি। আর এই দেখো দুপুরবেলা আমি বসিয়ে দিয়েছি সব কিছু। এই যে ফুলকপি তরকারি আনবো মাছ দিয়ে, ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে একটু ভাজা ভাজা করে মটরশুঁটিও দিয়ে দিলাম। তারপরে এই যে সে আগের দিনে যে শাক ছিল, ছোলার শাক, এটাও রান্না করব। ঘন্টই রান্না করবো। আগের দিন এত সুন্দর লেগেছিল। এদিকে দেখো বসিয়ে দিই সব, একটা মাছ রেখে দিয়েছি, ঘন্টর ভিতর দেবো। আর এই যে তরকারিতে দেখো জলও ঢেলে দিয়েছি আমি, নিচে দিয়ে লেগে গেছিলো, শাকগুলো কাটছিলাম, মনেই ছিল না যে একটু কম করে। আর দেখো এই আদা বাটা দেবো শাকের ভিতরে, আগের দিন এত সুন্দর লেগেছিলো, সেভাবে আমি রান্না করছি এখন, দিদি বলে দিয়েছিল। আর দেখো রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি, আর ভাবছি বাসনগুলো ধুয়ে নিই, তাই বাসনগুলো ধুচ্ছি। সবগুলো ধুয়ে ঠুয়ে নেবো, তারপরে এমনি দেরি হয়ে গেছে। ঈশান ঘুমাতে আজকে 12টা বাজিয়ে দিয়েছে, সকালবেলা একটু দেরি করে যেহেতু উঠেছে, ঘুমাতেও দেরি হয়ে গেছে। আর তারপরে ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে তারপর রান্না করব, তার জন্য দেরি হয়ে গেছে। তাহলে এইদিকে বাসনটাও মেজে নিই। এখন বাসন টাসন মেজে ওগুলো হয়ে গেলে স্নান ধ্যান করতে হবে। আর ঈশান ঘুমিয়ে পড়লে আমার খুব সুবিধা হয়, ওর জন্য ভাবি কি ও ঘুমিয়ে পড়ুক, তারপরে আমি রান্না বান্না করব, বাসন টাসন ধুয়ে নেবো। এখনও যেতে ও ঘুমাতেই আজকে এমনি দেরি হয়ে গেছে, সকালবেলা চকো খেয়েছে না, ওর জন্য খাওয়াতেও 10:30 বেজে গেছিলো। তারপরে ঘুমাতেও তো টাইম লাগে। তারপরে একটু রোদ্রে ছিল, মা ঈশান সবাই রোদ্রে ছিল, একটু খেলাধুলা করছিল, তত টাইমে আমিও খেয়ে নিলাম। তারপরে করতে হয় সবই টাইম মতো, 12টার মতো বেজে গেছিলো রান্না করতে। তো দেরি হয়ে যায় না, তোমার দাদাভাই একটার সময় আসে, সেইভাবে আমার একটু লেটই হয়ে যায়। তারপরে এখানে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তারপরে এখানে পুছে টুছে, আর আজকে মানি প্ল্যান্ট গাছটাতে না একটু মানে গোবর দিয়েছি, গোবর মাটিতে মিক্স করে দিয়েছি, তাহলে একটু হয়তো ভালো হবে। আর ওদিকে দেখো বাসন টাসন ধুয়ে দিয়েছি, ধুয়ে টুয়ে এখানে সবজিটা নাড়ছি। ওদিকে শাক বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপি তরকারি। দেখো তোমার দাদাভাই চকো নিয়ে এসছে, ডালডা নিয়ে এসছে, মুগ ডাল, এখানে ময়দা, এই যে পপকর্ন নিয়ে এসছে। কালকে ডিমান্ড গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। দেখো স্নান ধ্যান করা হয়ে গেছে, এত রোদ। দেখো এই কটা জামাকাপড় ধুয়েছি, আজকে মশারি ধুয়েছি, কারণ দেখো তোমার দাদাভাই মশারি ধুয়েছি, তাই একটু গন্ধ হতে থাকে, আমি ধুয়ে দিই, রেখে দিই না। চলো উপরে জামাগুলো দিয়ে আসি। দেখো উপরে জামা কাপড় মিলতে চলে এসেছি। আর শ্রুতির কালকে থেকে 20 তারিখ, কালকে থেকে এক্সাম হবে। কালকে আঁকা ড্রয়িং এক্সাম আছে, ওর জন্য কিছু জিনিসপত্র আনতে হবে। আমরা বিকেলবেলা যাব জিনিসপত্র আনতে। আর এখন ভাবছি যে একটু পরে আমরা রেডি হব, এখন বিকেল হয়ে গেছে, ভাবছি ভয়েসটা দিয়ে দিই, তারপরে এসে আর টাইম পাবো কি না, তারপরে রান্নাবান্না করবো। আজকে সবার ইচ্ছা, আজকে বাড়িতে লুচি হবে,
আর মাংস নিয়ে আসবে তোমার দাদাভাই, ওটাই করব। সবার মন আছে আজকে ওই খাবে। আর এদিকে দেখো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো, এই যে আমি দেখাতে ভুলে গেছিলাম। এই যে ফুলকপির সবজি আর ওই ঘন্ট করেছি ওইভাবে। আর এদিকে ভাবছি ঈশান সুতির জন্য একটা ডিম ভেজে দিই, তার জন্য কড়াইটা বসিয়েছি। টিউশনটা এত দুষ্টুমি করে না, সুতিকে দিতে গেছিলাম টিউশনে, দেখো 100 বার দাঁড়ায় হাঁটতে গেলে। ভালো হয়েছে এই টিউশন যাওয়ার সময় দুষ্টুমি করেনি, নয়তো আমার দেরি হয়ে যেত, টাইম মতো পৌঁছে দিতে পেরেছি। ঈশান অত চিন্তা করে না বাবা, জলদি আসো। দেখো এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, একটু পরে বাজারে যাব আমরা সবাই। সুতির কিছু জিনিসপত্র আনতে হবে, কালকে ড্রয়িং এক্সাম আছে। জিনিসপত্র আনতে যাব। সাথে সুতির কালো যে জুতোটা স্কুলের ওটা ছিঁড়ে গেছে, ওটাও আনতে হবে। আরও একটা চপ্পল আনতে হবে বাড়ির, ওটাও ছিঁড়ে গেছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা এখন বাজারে যাচ্ছি, কথা বলতে বলতেই যাচ্ছি। তোমার দাদাভাইয়ের সাথে একটু মন খসাখসি হয়েছে, কারণ শ্রুতির স্কুল টিউশনে আজকে আমি টিউশন বুক দিতে ভুলে গেছি ওর জন্য। আর কি বলতো বন্ধুরা, যার সময় এতটাই প্রেশার থাকে, 1 ঘন্টার মধ্যে এসে খাওয়ানো দাওয়ানো, তারপরে বুক টুক রেডি করা। দেখো মাংস নিয়ে এসেছি, এই যে মশলা করতে হবে। আর এই যে পেঁয়াজ ভাজি, আলু ভেজে রেখেছি। এখন নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম। তারপরে সুতির জন্য নিয়ে আসলাম কালার টালার, তারপরে চপ্পল স্কুলের ছিঁড়ে গেছিলো, ওটাই নিয়ে আসলাম। আর এদিকে দেখো রসুনটা ছিলেছি, আর যে মাংসটা বসেও দিয়েছি। অনেক দেরি হয়ে গেছিলো, বাজারে গেছিলাম, রাত হয়ে গেছিলো। আর এখানে দেখো আটাটাও মেখে রাখছি, ওদিকে মাংস কষাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আটাটাও মেখে রাখি, তাহলে একটু মানে ভালো হবে। একটু টাইম মেখে রাখলে না একটু ভালো সুন্দর নরম নরম হয়, মানে মাখাটা একটু মোলায়েম হয়, তাহলে ওর জন্য সেভাবে আমি করছি। আগের থেকে তেল দিইনি, তেলটা আমি পরে দিয়ে মাখবো, তারপরে কিছুই থাকবে না, সেভাবে আমি করে নিচ্ছি। আর দেখো এখানে আমার মাখা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিয়েছি, দেখো মাংস জল দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিই, পরে লুচি বানাবো। দেখো আজকে ডালটা দিয়ে লুচি বানাবো। দেখো বন্ধুরা, ডালটা দিয়ে এখন লুচি ভাজি। আর এই যে লাস্ট সব লুচিওয়ালা হয়ে গেছে, আর এটা লাস্ট ছিল। আর এই দেখো চিকেনের কালার আজকে, বাবা আজকে আস্তে আস্তে আলু দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, এই যে আমরা সবাই খেয়ে নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।